দেখো আমরা জানি যে সব ডেবিট সতের সম্পদ বতে ব্যয় ডেবিট ব্যালেন্স। তোমরা ক্লিয়ার এটা? আয় দায় মূলধন আদম আমি তোমাদেরকে শিখেছি আয় দায় মূলধন ক্রেডিট ব্যালেন্স। এখন সম্পত্তি এবং ব্যয় ডেবিট ব্যালেন্স আয় দায় মূলধন ক্রেডিট ব্যালেন্স। কিন্তু কিছু কিছু ডেবিট ক্রেডিটে তোমরা হিমশিম খাও, সেটা হলো দেখো এখানে লেখা আছে সুদ। শুধু যদি সুদ থাকে তাহলে মনে করতে হবে এটা খরচ, সেটা ডেবিট ব্যালেন্স। কি বলছি বলো? শুধু যদি সুদ থাকে সেটা খরচ, সেটা ডেবিট ব্যালেন্স। তবে সুদ হইল মূল আইটেমের বিপরীত। যেমন সুদ ডেবিট, এখানে কি লিখছে বলো? সুদ না? উত্তোলন ডেবিট ব্যালেন্স, কিন্তু উত্তোলনের সুদ ক্রেডিট। সুদ হলো মূল আইটেমের বিপরীত। মূলধন ক্রেডিট, মূলধনের সুদ ডেবিট। ব্যাংক জমা ডেবিট, ব্যাংক জমার সুদ ক্রেডিট। ঋণ ক্রেডিট, ঋণের সুদ ডেবিট। ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট। বিনিয়োগ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। মোট যে কথাটাই সেটা হলো সুদ হলো মূল আইটেমের বিপরীত। সুদ কি বলো? বকেয়া। খরচের বকেয়াটা হলো দায়। খরচের বকেয়া কি বলো? দেখো খরচের বকেয়াটা কি বলো? খরচের অগ্রিম সম্পদ। খরচের অগ্রিম দেখো এখানে লেখা আছে বকেয়া। যদি বেতন বকেয়া বলে তাহলে এটা দায়। ভাড়া বকেয়া দায়। যদি বলে শিক্ষানবিশ সেলামি বকেয়া তখন এটা কিন্তু তখন এটা সম্পদ। তখন এটা কি বলো? সম্পদ। আচ্ছা, অগ্রিমের ক্ষেত্রে বিপরীত। অগ্রিমের ক্ষেত্রে কি বিপরীত?